বহু বছরের অপেক্ষা, পরীক্ষা ও অভিবাসন প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন মেক্সিকো, নাইজেরিয়া, পেরু ও ভারতের ৭ অভিবাসী। সান অ্যাঞ্জেলোর এক আবেগঘন অনুষ্ঠানে তারা আনুগত্যের শপথ নেন। নাগরিকত্বের সনদ হাতে পাওয়ার পর পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তারা। নতুন পরিচয় পাওয়ার এই দিনটি তাদের জীবনে হয়ে থাকলেও স্মরণীয়। নতুন মার্কিন নাগরিকদের এই আনন্দঘন মুহূর্তের আরও তথ্য থাকছে প্রতিবেদনে। বহু বছরের অপেক্ষা, দীর্ঘ অভিবাসন প্রক্রিয়া আর নানা পরীক্ষার পর অবশেষে পূরণ হলো আমেরিকান হওয়ার স্বপ্ন। টেক্সাসের সান অ্যাঞ্জেলোতে আবেগঘন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দেশের 7 অভিবাসী পেলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। নতুন নাগরিকদের মধ্যে রয়েছেন মেক্সিকো, নাইজেরিয়া, পেরু ও ভারতের নাগরিকরা। ডাউনটাউন সান অ্যাঞ্জেলোর ওসি ফিশার ফেডারেল কোর্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে 7 জন আনুষ্ঠানিকভাবে আনুগত্যের শপথ নেন। তাদের হাতে তুলে দেওয়া হয় ন্যাচারালাইজেশন সার্টিফিকেট। অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট বিচারক জন আর পার্কার নতুন নাগরিকদের স্বাগত জানান। তিনি বলেন, ভিন্ন দেশ, সংস্কৃতি, ভাষা ও দৃষ্টিভঙ্গি থেকে আসা মানুষ যখন একসঙ্গে একটি ভালো ভবিষ্যৎ গড়তে কাজ করেন, সেটি আমেরিকার অন্যতম বৈশিষ্ট্য। নাগরিকত্ব প্রাপ্তদের একজন সঞ্জয় প্যাটেল। একসময় তিনি H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন। নাগরিকত্ব পাওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের গর্বের কথা বলতে গিয়ে সঞ্জয় বলেন, এটি তার জীবনের বিশেষ একটি মুহূর্ত। আরও আবেগঘন ছিল তার স্ত্রী শশীকান্ত প্যাটেলের অভিজ্ঞতা। তিনিও একই দিনে নাগরিকত্ব পেয়েছেন। তার ভাষায়, বহুদিন ধরে প্রতি রাতে তিনি এই দিনের স্বপ্ন দেখতেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ নিয়মে নাগরিকত্বের জন্য আবেদনকারীকে সাধারণত 5 বছর বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হয়। এরপর নাগরিকত্ব পরীক্ষা, আনুগত্যের শপথ সহ পূরণ করতে হয় বেশ কিছু শর্ত। তবে অভিবাসনের ধরন অনুযায়ী পুরো প্রক্রিয়ার সময় ভিন্ন হতে পারে। সান অ্যাঞ্জেলোর এই 7 জনের জন্য নাগরিকত্বের দিনটি শুধু একটি সনদ পাওয়ার মুহূর্ত নয়, বরং নতুন পরিচয় এবং নতুন জীবনের আনুষ্ঠানিক সূচনা।